ভালো মানুষের মিথ্যে অভিনয় করতে আসা কোয়েলের আধিক্যতা দেখে এবার কোয়েলকে চরম অপমান করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করে সাত সকালবেলা যখন দরজা ধাক্কাতে থাকে ঠিক সেই সময় রাইয়ের বৌমনি দরজা খুলে কোয়েলকে দেখে চমকে ওঠে আর বলতে থাকে যে, কী ব্যাপার কোয়েল, সাত সকালে তুমি হঠাৎ কী মনে করে এ বাড়িতে এসেছো? তখন কোয়েল বলতে থাকে যে ভেতরে আসতে দেবেন না। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ এসো না। তখন রাইয়ের মা যখন দেখতে পায় যে ও কোয়েল, রাইয়ের বৌমনির পরিচয় করানোর পর ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে এখন কি দেখার জন্য এসেছো? যে আমার মেয়ে ওই ঘর সংসার সব স্বামী সব কিছু ছেড়ে কেমন আছে সেটা দেখার জন্য এসেছো? তুমি তো সব কিছু আমার মেয়ের থেকে কেড়েই নিয়েছো। তাহলে কোয়েল এখন কি চাইতে এসেছো বলো তো? ও আচ্ছা বুঝতে পেরেছি, নির্ঘাত তুমি ডিভোর্স পেপার সিগনেচার করানোর জন্য এসেছো। তুমি চিন্তা করো না, তুমি সেটুকুও পেয়ে যাবে, কারণ এত দিন পর্যন্ত এত কিছু করে যখন আমার মেয়েকে এরকমভাবে সংসার হারা করেই দিয়েছো, তাহলে বাদবাকিটুকু তুমি পেয়ে যাবে, চিন্তা করো না। ওদিকে কোয়েল বলতে থাকে যে দোহাই আপনার আন্টি, আপনি কোনো কিছু না জেনে শুনে প্লিজ আমার বিরুদ্ধে এরকম মিথ্যা অপবাদ দেবেন না। আমি জানি যে আসলে মা হিসেবে আপনার এই ভাবনা চিন্তাটা আপনার মনে আসা সেটাই স্বাভাবিক, কারণ কোন মাই বা চায় যে তার মেয়ের সংসারে উড়ে এসে জুড়ে বসুক তার বরের এক্স ওয়াইফ। কিন্তু তার শর্তে একটা কথা অন্তত আমি আপনাকে বলতে পারি যে আমি কোনো মতেই ওদের সংসার অশান্তি হওয়ার জন্য বাধা হতে চাইনি, কিন্তু তার শর্ত কীভাবে জানি আমি ওদের মাঝখানে এসে পড়েছি আমি সেটা নিজেও জানি না, কিন্তু সেই ভুল ধারণাটাই ভাঙানোর জন্য আমি রাইকে এ বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ওদেরকে কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে তুমি এ বাড়ি থেকে আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কে বলো তো? ও আচ্ছা ঠিক আছে, কাল রাতে আমি অনির্বাণকে চড় মেরেছি বিধে অনির্বাণ নিশ্চয়ই তোমাকে গিয়ে বলেছে যে তুমি ওকে ফিরিয়ে আনো, তার জন্যই তুমি এসেছো। শোনো একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি কিন্তু অনির্বাণের গুরুজন না বা ওর মা বাবাও না যে তুমি দায়িত্ব নিয়ে আমার মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাবে। তাই সেই আস্পর্ধা দেখানোর মতন দুঃসাহস তোমার কী করে হলো সেটাই আমি ভেবে পাচ্ছি না। ওদিকে কথা বলা আমাদের হঠাৎ করে রাই চলে এসে বলতে থাকে যে এরকম চিৎকার চেঁচামেচি কিসের বলো তো? তখন কোয়েলকে দেখে রাই বলতে থাকে যে কোয়েল তুমি এখানে কী করছো বলো তো? তখন কোয়েল বলতে থাকে যে দোহাই তোমার রাই, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্রয়োজন আমি তোমার পায়ে পড়তে রাজি আছি, আমি তোমার কাছে শুধু এতটুকুই ভিক্ষে চাইছি যে তুমি প্লিজ আমাকে যদি সত্যকার অর্থে দোষী সাব্যস্ত করতে না চাও তাহলে প্লিজ তুমি আমার সাথে এক্ষুনি ফিরে চলো। তখন রাই বলতে থাকে যে তোমাকে অনির্বাণ বলেছে আমাকে এ বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যেতে, তাহলে তুমি কেন এসেছো বলো তো? কোয়েল তোমাকে একটা কথা আমি ভালোভাবে জানিয়ে রাখি যে তুমি কিন্তু অনির্বাণের গার্জিয়ান না, যে তুমি অনির্বাণের ভালো খারাপ বোঝার ঠেকা নিয়ে রেখেছো। আর তার থেকেও বড় কথা, যা কিছুই ঘটেছে সেটা আমার এবং অনির্বাণের মধ্যে, তাই আমাদেরকেই মিটিয়ে নিতে দাও। তুমি যদি সব বিষয়ে এরকম করে নাক গলানো শুরু করে দাও তাহলে আমি তোমাকে ও বাড়িতে আদৌ রাখবো কি রাখবো না সেটা নিয়ে ভাবতে বাধ্য হব। তখন কোয়েল বলতে থাকে যে রাই আমাকে আর ও বাড়িতে রাখার তোমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি ঠিক করে ফেলেছি যে আমার জন্যই যখন তোমাদের মাঝখানে এতটা অশান্তি আমি ও বাড়ি ছেড়ে চলে যাবো, কারণ ও বাড়িতে আমি যতদিন থাকবো ততদিন পর্যন্ত তোমরা কোনো মতেই সুখে ঘর সংসার করতে পারবে না। আর আমি চাই না যে আমার মতন উড়ে আসা জুড়ে বসা মহিলার জন্য তোমাদের সংসারে কোনো মতে ফাটল ধরুক। তখন রাই বলতে থাকে যে আমাদের সংসারে ফাটল ধরে গিয়েছে সেটা তোমাকে কে বললো বলো তো? কই আমি তো একবারও বলিনি যে আমি অনির্বাণের সাথে সংসার করবো না বা আমি ওর কাছ থেকে চিরতরে ডিভোর্স নিয়ে নিব। তুমি আমার মুখে যদি কোনো কথা বসিয়ে দিয়ে ভালো সাজার চেষ্টা করলে আমি তোমাকে অপমান করতে বাধ্য হব। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।